আচ্ছা, প্রথমে হচ্ছে আমি আবু সাইদ খান যে ভাই আছে, আইকন একটা ক্লাস দেয়। আইকন পি আইকন পজিশনিং আইকন। হ্যাঁ, তাহলে আমরা পজিশনিং আইকনকে দিলাম। অ্যান্ড পজিশনিং আইকনকে কি করলাম, একটা ক্লাস দিব সিলেক্টর ডট পজিশনিং আইকন কালার রেড। আমাদের ইম্পর্টেন্ট আইকন আগে আইকন আইকনের সিলেক্টর পি আইকন পি আইকন ইম্পর্টেন্ট অ্যান্ড হচ্ছে র্যাপার। আচ্ছা, এটা আপনাদের কি এলিমেন্টার ইউজ করছেন? এলিমেন্টর কি প্রো এলিমেন্টার কি পুরো এলিমেন্ট স্যার। প্রো এলিমেন্ট না, প্রো এলিমেন্টের ভার্সন প্রো এলিমেন্ট ফিল বুঝছি, এটা প্যাথের এসবিজি তো ফিল হবে। রেড ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে যেটা হবে আমাদের সেটা করতে হবে ফিল পিটিএস প্যাথ। হ্যাঁ, ফিল প্যাথ। উফ, তো আমাদের এখানে কি করতে হবে, যদি ওভার করি তাহলে ফিল প্যাথ হবে। অ্যান্ড হচ্ছে এটা আমাদের
গেছি। ফিল আইকন এন্ড হচ্ছে আমরা সিলেক্টর ইউজ করছি, সিলেক্টর নট সিলেক্টর। এখন যদি হোভার করি, যদি হোভার করি, হোভার করি, যদি হোভার করি, তাহলে আমরা মন ক্লাসকে দিব ক্লাস মেন কন্টেন্ট, মেন কন্টেন্ট এন্ড আমাদের মেন কন্টেন্টকে যদি ওভার করা হয়, তার মধ্যে যদি ওভার করা হয়, তার মধ্যে যদি আসছে। জি স্যার। আচ্ছা, আমাদের এটাকে আরো স্মুথ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, স্মুথ ট্রানজিশন কি বলা হয় বলেন তো? আচ্ছা, স্মুথের দিকে আমি যাচ্ছি না, আপনারা ওটা করে নেবেন। আচ্ছা, এখানে আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, এইখানে আমি কি করলাম, এই যে একটা কন্টেনার আছে তাই না, এই কন্টেন্টটা, জি স্যার। এটা সেকশন ধরলাম, এটা একটা সেকশন আছে, কন্টেন্ট কন্টেনার আছে। এই কন্টেনারটা আমাদের মেন, একটা মেন। এই মেনের ভিতর আমাদের কি আছে, একটা আছে, দুইটা আছে। তো এখন আমরা হচ্ছে যে এইখানে পজিশনিং কত দিয়েছেন, 393 31 তাই না, 393 31 অ্যাবসোলিউট, সাইজ 23, 393 পজিশনিং অ্যাবসোলিউট, 393 আর 31 30 31 সাইজ দিয়েছেন কত, সাইজ দিয়েছেন 23, সাইজ দিয়েছেন 23। আচ্ছা, এটা ছিল আমার, এটা ছিল অপাসিটি 0 ছিল, এন্ড কালারটা ছিল এটা না। আমি এটা করি, আচ্ছা এটা হচ্ছে মেইন। আচ্ছা কি, আচ্ছা আমি বলার আগে কেউ বলেন, বুঝতে পারছেন কি কেউ, মানে এমন কেউ আছেন যে আমার বিষয়গুলো ধরতে পারছেন, নাকি সবাই ধরতে পারছেন বলেন তো, তাহলে আমি এক্সপ্লেন করছি তারপরেও। কেউ আছেন যে আমি কি করলাম পুরো প্রসেসটা ধরতে পারছেন এবং সে আমাকে বলবেন? স্যার এটা একটু বুঝতে পারি নাই। আতিক ভাই, আতিক ভাই আপনি ধরতে পারেন নাই? জি না স্যার, এটা একটু আচ্ছা আমি বলি মিউট করেন যে ধরতে পারেন নাই। আচ্ছা, আমি এখানে কি করছি, আমার কথা হচ্ছে লজিক কি, আমার লজিক হচ্ছে আমি যেখানে হোভার করব, আমার মাউসটা যেখানে যাবে, এটার লজিক হচ্ছে মাউসটা যেখানে যাবে সেটার উপরে ডিপেন্ড করে
কোনো এক জিনিস হোভার হবে, তাহলে মাউসটা যাবে কোথায়? মাউসটা এই কন্টেন্টে যেতে হবে, গেলেই এটা হোভার হবে, তাই না? এই কন্টেন্টের যে কোনো জায়গাতে মাউস যাবে। তাহলে এই কন্টেন্টটা পুরোটাকে আমাদেরকে কি করতে হবে? একটা সিএসএস দিতে হবে, সিএসএস ক্লাস বসাইতে হবে। তো পুরোটাকে আমরা কি করলাম? কন্টেনারকে পুরোটাকে একটা সিএসএস ক্লাস দিলাম, যে মেন কন্টেন্ট, তাই না? এই ক্লাসটা মেন কন্টেন্ট, এই আমার সিএসএস মেন কন্টেন্ট। এখন আমি কি বলছি? মেন কন্টেন্ট। তো মেন কন্টেন্টকে আমি বললাম যে মেন কন্টেন্ট তোমাকে যখন হোভার করব, এই যে, তাই না? মেন কন্টেন্ট তোমাকে যখন হোভার করব তখন কি হবে? তখন এতটুক তো বুঝছেন যে এতটুক কি হয়ে আসলো, কেন লিখলাম? মেন কন্টেন্টকে হোভার করব, তারপরে একটা স্পেস দিব, দেন আইকন পি আইকন, মানে এখানে একটা ক্লাস দিয়েছি, কিন্তু আমি এখানে ক্লাস দিয়েছি, এই আইকনটা শুধু ক্লাস দিয়েছি, এই যে পি আইকন। তোমার মধ্যে যদি পি আইকন থাকে, তোমার মধ্যে যদি পি আইকন থাকে, তাহলে কি করো? তাহলে সেটাকে হোভার করো, এই কালার দাও, ফিল কালার দাও। এখন এই যে প্যাথ আছে না, প্যাথটা কি? পি আইকনের ভিতরে কিন্তু প্যাথ, এটা কিন্তু এই আইকনটা কিন্তু প্যাথ থেকে আসছে, প্যাথ ডিজাইন, এসভিজি ডিজাইন তো বুঝেন, প্যাথ ডিজাইন থেকে আসতেছে, বুঝছেন? আপনারা সিএসএস করলে এটা ধরতে পারেন, প্রতিটা আইকন কিন্তু এখন শুধু আইকন কোন ক্লাস না, দেখবেন যে বুটস্ট্র্যাপ আইকন ইউজ করলে আপনারা দেখবেন যে প্যাথ আসছে, সব যে কোনো আইকন ইউজ করলে মোটামুটি প্যাথ পাবেন, এই যে প্যাথ। অথবা এই আইকনটাতে একটা এসভিজি না, এসভিজি দেখি আসে কিনা, হ্যাঁ এসভিজি। এই যে মেন কন্টেন্টকে হোভার করলে পি আইকন আছে, পি আইকন বলতে ক্লাস, এবং এর মধ্যে যদি এসভিজি থাকে, যে আমরা ধরলাম এই যে এসভিজি, এই যে এসভিজিটা একটা আইকন, হ্যাঁ? এর মধ্যে যদি এসভিজি থাকে, তাহলে ফিল কালার, মানে ফিল তোমরা এটা দাও। বিষয়টা কি বুঝাইতে পারছি নাকি কেউ বুঝেন নাই সেটা বলেন। জি স্যার, বুঝতে পারছেন না? ধন্যবাদ। কেউ বাকি আছে বিষয়টা না বুঝতে পারেন নাই? তো কি করছেন স্যার? কালার না লিখে ফিল লেখা হলো কেন? আচ্ছা, এই তো ফন্টের কালার হয় বা টেক্সটের কালার হয়, ব্যাকগ্রাউন্ড কালার হয়, কিন্তু এটা কেন ফিল হলো? এসভিজি কখনো কালার হয় না, এসভিজি টোটাল মডেলটাকেই আপনার হচ্ছে ফিল দিয়ে তৈরি করা, ফিল কালার যেটা বলি আমরা, ফিল কালার, স্টক কালার, এগুলো সম্পর্কে যখন সিএসএস ক্লাস করছি তখন বলছে কি না টিচার জানি না, আপনার যে টিচার ক্লাস নিয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে ওই, আচ্ছা এসভিজি আমরা দেখি, এসভিজি কালার দিই, এসভিজি কালার দিলে আসবে না, ফিল দিতে হবে। এসভিজি একটা যে স্ট্রাকচারে তৈরি, সেই স্ট্রাকচারতে ফিল ইউজ করতে হবে। যেমন আমি এটা দেখাইলে বুঝতে পারবেন, আচ্ছা দেখাই দিই। এই যে এসভিজি যে ইয়াটা আছে, এই যে মেথডগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই প্যাড যে এগুলো আছে, এক একটা প্রতিটাই এক একটা, যে একটা ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছেন, একটা ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রতিটা একটা এলিমেন্ট না, ছোট ছোট একটা এলিমেন্ট না, এটা কিন্তু ছোট ছোট একটা এলিমেন্ট, এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ, এগুলো টোটাল একটা ফিল্ড, মানে একটা ক্ষুদ্র ক্ষুদ্র পিকচার হিসাবে ওরা নিয়েছে, দিয়ে ডিজাইন করছে, এর জন্য এটাকে ফিল কালার দেওয়া হয়। এসভিজিতে কালার কাজ করবে না, প্যাতে কালার কাজ করবে না। এটা সিএসএস এ আপনারা বুঝতে পারবেন, সিএসএস আরও প্রপার্টি জানলে, যে কোনগুলোতে কালার, কোনগুলোতে ফিল, এগুলো আইডেন্টিফাই করা যায় না। এক কথায় আপনারা মনে রাখবেন যে এসভিজিতে ফিল বা প্যাতেও ফিল ইউজ করতে হবে, কালার না। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় মোটামুটি। এটা করছেন, এটা স্প্যান ইউজ করছেন না এখানে, এন্ড ব্রেক জি জি স্যার ইউজ করছেন, কোড
আচ্ছা গুড কালার ফুল উইথ এটা কি করছেন এখানে টাইটেল এটাকে উইথ কি কমাইছেন স্যার এটা শেষ টাইমটা মাঝখানে দিয়ে দিচ্ছি টাইটেল নিয়ে কি এরকমই আসবে বুঝছি আচ্ছা মোটামুটি আচ্ছা একটা সাইটে কতগুলো S1 কতগুলো S3 থাকতে পারে বলেন তো কোনটার সংখ্যা বেশি হয় S2 এবং 3 রাইট ফিল কালার ব্যাকগ্রাউন্ড গ্যাপ্রো আচ্ছা প্রথম কথা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড সবার সেম করবেন ঠিক আছে আজকে এটা আপনাদের কাজ এখন যদি সেম না করতে পারেন আমি দেখাই দিই আজকে দেখাই দেবো নাকি পারবেন পারবো স্যার পারবেন এই যে পারলে সি প্যানেল থেকে করবেন নাহলে যে এখানে ইউজারে যাবেন এই যে ইউজারে যে অ্যাড ইউজার করবেন অ্যাড ইউজার করার পরে এখানে ইনফরমেশন দিবেন যেটা মন চাই ইউজার নেম দিবেন ইউজার নেম মেহেদি স্যার কি দিয়েছিল অ্যাডমিন admin BT1 01 01 01 এই যে ঠিক আছে ইমেল একটা ফেক ইমেল দিয়ে দিবেন admin BT ইমেল কি অ্যাডমিন বিটি জি না ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন বিটি 01 জি এই যে অ্যাড ইউজার করলেন অ্যাড ইউজার করার পরে যা আছে অ্যাডমিন বিটি 01 দিয়ে দেন আবারও দিয়ে দেন কনফার্ম করে দেন এখানে আপনারা পাওয়ার দিয়ে দেন অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে হ্যাঁ দেন হচ্ছে রোল করে দেন এই যে অ্যাড ইউজার করে দেন সবাই ক্রিয়েট করুন এইভাবে ঠিক আছে নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেল দুইটা ইউজার হয়ে গেল এখন চাইলেই আপনার ডোমেনটাতে পাওয়া মাত্রই আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে আর কার কোনো প্রবলেম বা নতুন কেউ কোনো কিছু জানতে চান বা প্রশ্ন আছে স্যার আমার সাইটটাতে সাপোর্ট করে না কম্পিউটার সাপোর্ট করে না দেখালেন এতক্ষণ যাবত এই সাইটটা আমার কম্পিউটার সাপোর্ট করছে দেখি স্ক্রিনশট দেন আচ্ছা মাউস ইয়া করেন তো মাউস কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসের চাকা ঘোরান মাউসের চাকাটা ঘোরান কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসের চাকাটা ঘোরান হ্যাঁ একটু থামেন আরেকটু বড় করেন হ্যাঁ থামেন এবার ওঠেন থামেন স্টপ ওপরে ওঠেন আচ্ছা এটা ফন্টের সমস্যা আপনার পিসিতে সব ফন্ট আছে কি না জানি না কি ফন্ট দেখি থামেন ফন্টের বিষয় না তো ফন্টের বিষয় হওয়ার কথাও না এটা প্রবলেমটা কি প্রবলেম হতে পারে আচ্ছা আপনার পিসিতে আচ্ছা এটা এই সাইডটা কি ক্রিস তাই না থামেন আপনি পিসিতে কি ফন্ট ইউজ করছে প্রাইমারি ফন্ট ফ্যামিলি